বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা ডেইলি ব্লগ থেকে আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা অনেক আগের, এটা ৩৬ জুলাই বা ৫ আগস্টের একটি ভিডিও ফুটেজ ছিল। তো যেখানে আর কি এই যে এখানে লাখো মানুষ বলা যায় না, কোটি মানুষের ঢল ছিল। এই কারণে বলছি, আমি যখন গেছিলাম দেখতে, ততক্ষণে এভাবে ২.৫ ঘন্টা ধরে কিন্তু মানুষ অনবরত যাচ্ছিল। আর আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, আমি বারান্দা থেকে দেখতে পাচ্ছিলাম। আর চ্যানেলটা নতুন হওয়াতেও আমি সেইভাবে কোনো কাজ করতে পারিনি, কারণ আমি হঠাৎ করে জানুয়ারি মাসে অসুস্থ হয়ে যাই। আর আজকে আমার নিজের সম্পর্কে কিছু কথা বলবো। জানুয়ারি মাসে অসুস্থ হওয়াতে আমাকে 3টা সার্জারি করা লাগে, যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও ফুটেজ দিতে পারিনি এতদিন। তো আমি চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ টুকটাক ভিডিও দেওয়ার, আর ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন। আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি। ডাক্তারে আমাকে 8 মাসের বেড রেস্ট দিয়েছিল, সেক্ষেত্রে এখন অনেকটা আমি সুস্থ আল্লাহর রহমতে। তা এই দিন যেটা হয়েছিল, আমি এত মানুষের উচ্ছ্বাস, মানে যে যেভাবে পারছিল, মনে হচ্ছিল বাকরুদ্ধ মানুষগুলো তার বাক ফিরে পেয়েছে, বন্দি খাঁচার মানুষগুলো ছাড়া পেয়েছে। মানে খাঁচায় বন্দি থাকা যেমন পাখিগুলো ছেড়ে দিলে উড়ে বেড়ায়, ওই দিন ঠিক এমনই ছিল মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস। তাই আমি বাসায় না থেকে আমিও একটু বের হয়েছিলাম, ছেলেকে ধরে আমি একটু বের হয়েছিলাম, যেহেতু একা একা তখনও হাঁটতে পারতাম না ওইভাবে। তো আমি বের হয়ে আধা ঘন্টার মতো ছিলাম। তো আমি একটা ফুটপাতের উপরে বসেছিলাম দোকানের সামনে, ছেলেই ভিডিওটা করে দিয়েছিল। বেশ ভালো লাগছে, অনেক দিন পর বাইরে বের হয়ে, যেহেতু আমি বাইরে বের হইনি এতদিন, তো বের হয়ে বেশ ভালো লাগছিল। আর মানুষের ভিতরে এত উচ্ছ্বাস দেখে মানে সত্যি ভালো লাগছিল ওই দিনটা। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার যে স্লোগান, যার যার মতো করে সবাই কিন্তু স্লোগান দিচ্ছিল এখানে। আর শুধু রাস্তা না, এটা আপনারা হচ্ছে ফুটপাতের উপর দিয়েও কিন্তু মানুষ যাচ্ছিল। আর এটা হচ্ছে মিরপুর 11-র একটা ফুটেজ ছিল, যেহেতু আমার বাসা রাস্তার পাশে, যার কারণে আমি বের হয়েছিলাম। না হয়তো ভিতরের দিকে থাকলে বের হতে পারতাম না, এত সুন্দর দৃশ্য উপভোগও করতে পারতাম না। তো ওই দিন এভাবে কিন্তু আমি বাসা থেকে দেখেছি, যেহেতু বারান্দা থেকে দেখা যায়, একেবারে সন্ধ্যা পর্যন্ত এভাবে মানুষকে যেতে দেখেছি আমি গণভবনের দিকে। তো ভালোই লাগছিল। আমরা সাধারণ জনগণ বেশি কিছু চাই না, দেশের শান্তি ফিরে পেতে চাই, আবার শান্তি মানে দেশের শান্তি ফিরে আসুক। আর এতটুকুই বলতে পারবো, ছেলে ইন্টার ফার্স্ট ইয়ার পরে আমি এখনও পর্যন্ত ভোট দিতে পারিনি, এতটা স্বাধীন দেশে ছিলাম। তো আমি আশাবাদী, এবার ইনশাল্লাহ ছেলের সহ মা ছেলে একসঙ্গে ভোট দিতে যাব, আমি আশাবাদী। তো সাধারণ জনগণের একটাই কিন্তু চাওয়া, সবাই জানেন যে যার মতো করে কিন্তু এখন ভিডিও তৈরি করে, আমি একেবারে সাধারণ। তো আমি চাই জিনিসপত্রের দামগুলো কমুক, যাতে সাধারণ জনগণ তারা কিনে খেয়ে বাঁচতে পারে। কিছু মানুষ আছে যারা একেবারে গরিব, তারা কিন্তু চেয়ে খায়। যারা বড়লোক, তারা তো বড়লোকে আছেন, তারা তাদের মতো করে করতে পারেন। কিন্তু এখানে সবথেকে বেশি অসুবিধায় পড়ে মধ্যবিত্তরা। তারা মান সম্মানের জন্য কিন্তু কারোর কাছে কিছু চেয়েও খেতে পারে না, কিছু বলতেও পারে না। এটা হচ্ছে মধ্যবিত্তদের সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে নতুন সরকার, যে সরকারই আসুক, যে সরকারি আছে, তো এটাই বলতে চাই যে সব জিনিসের দামটা আস্তে আস্তে কমুক। এখানেও আমাদের ধৈর্য রাখতে হবে, যেহেতু 16 বছর ধরে দেশটার ভিতরে কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি দাম হয়েছে। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে, আমরা সবাই যেন একটু ধৈর্য রাখি। ধৈর্যের সাথে দেশের শান্তি শৃঙ্খলা বজায় করুক আমাদের নতুন সরকার, এটাই আশাবাদী। সবার ক্ষেত্রেই বলছি আর কি, এটাই আমরা আশাবাদী নতুন সরকারের কাছে। আর আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।